সড়কে প্রতিদিনই মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। আজও 5 জেলায় নিভেছে 12 জনের জীবন প্রদীপ। এর মধ্যে নোয়াখালী ও মুন্সিগঞ্জে প্রাণ গেছে 6 জনের। আর চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত অবস্থায় প্রাণ গেছে ট্রাক চালকের। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় আশেপাশের গাড়িতে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। শনিবার দুপুর 2টা চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে সামনে থাকা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এছাড়া পাশে থাকা একটি প্রাইভেট কারের ওপর উঠে যায় ট্রাকটি। এ ঘটনায় প্রাইভেট কারে থাকা 3 শিক্ষার্থী আহত হন। পরে ট্রাকের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার ভোরে সিএনজি চালিত অটোরিকশা করে লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর বেগমগঞ্জের দিকে যাচ্ছিলেন কয়েকজন। চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছলে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি চালিত অটোরিকশার। সড়ক থেকে অন্তত 15 ফুট নিচে পড়ে যায় যানবাহন দুটি। এ ঘটনায় 3 জন প্রাণ হারান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গাজীপুরে ডাম্প ট্রাক পিকআপ ভ্যান সংঘর্ষে 2 নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। পিকআপ ভ্যানে মালামাল নিয়ে মাওনা যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যান তারা। মুন্সিগঞ্জের গজারিয়ায়ও প্রাণ গেছে একই পরিবারের 3 সদস্যের। পুরান বাউশিয়া বাস স্ট্যান্ড এলাকায় থেমে থাকা একটি প্রাইভেট কারকে দ্রুতগতির কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় চালক সহ আরও 2 জন গুরুতর আহত হন। এছাড়া মাদারীপুরের রাজৈরে ইজি বাইক ট্রাকের সংঘর্ষে মারা গেছেন 2 জন। আর নওগাঁ ও নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 2 জনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।